বন্যা নিয়ন্ত্রণ ও দুর্ভোগ লাঘবে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? মুক্তি, দেখেন যে আসলে সিলেট বিগত এক সপ্তাহ থেকে একদম নগর থেকে শুরু করে লোকালয় পর্যন্ত বন্যায় অনেকটা বিপর্যস্ত এবং আমরা গতকালকেই দেখেছেন সিলেটের সার্বিক যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ছিল, যদিও আজকে সেটি পানি নেমে গেছে। আর আমরা যদি সীমান্তবর্তী অঞ্চল যেগুলো অর্থাৎ যে উপজেলাগুলো প্লাবিত হয়েছিল সেগুলোর কথা যদি বলি, পানি অনেকটাই কমেছে, সেটা ঠিক, তবে দুর্ভোগ একটুও কিন্তু কমেনি। বিশেষ করে মূল সড়কের সাথে যে সংযোগ সড়ক যেগুলো আছে এগুলো এখনও কিন্তু পানির নিচে তলিয়ে আছে। সুতরাং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় বিপদের সম্মুখীন হয়েছেন। যেহেতু হাওর অঞ্চল নয়, এটি শহরাঞ্চলের কাছাকাছি, নৌকা না থাকায় অনেকেই চলাচল করতে পারছেন না। স্কুলের শিক্ষার্থী সহ যারা আছে তারাও সে স্কুলে যেতে পারছে না। এর বাইরে দুর্ভোগের ব্যাপারটা যদি বলি, অনেকের বাড়িঘরে এখন পর্যন্ত পানি বাড়ির সমান, আঙিনার সমান কিন্তু রয়েছে। শুধুমাত্র মূল ভিটেটা পানি নেমে গেছে। কিন্তু পানি নামার কারণে যেহেতু কাঁচা বাড়ি বা আধা পাকা বাড়ি আছে, এই বাড়িগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার সাধারণ মানুষ যারা ভুক্তভোগী মানুষ আছেন তারা বলছেন যে এক সপ্তাহ চলে গেল, এখন পর্যন্ত তাদেরকে যে বিভিন্ন ধরনের সহযোগিতা করা বা প্রশাসনিকভাবে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসা কেউ পেয়েছেন, আবার অনেকেই পান নাই, এরকম কিন্তু তারা বলেছেন। বিশেষ করে রান্নাবান্নার ক্ষেত্রে তাদের বড় ধরনের একটি সংকটের মুখে রয়েছেন। যেহেতু পানি ছিল এবং ঘরের আগুন দেওয়ার যে চুলো সেটিও ডুবে গেছে, যার কারণে রান্নাবান্না করতে তাদের কষ্ট হচ্ছে এবং খাবার দাবারের এটি প্রকট একটি সমস্যা। পাশাপাশি হচ্ছে যে পানি সংকট, পানি হচ্ছে যে বন্যার পানি তলিয়ে যাওয়া অনেকগুলো টিউবওয়েল যেগুলো আছে সেগুলো পানির নিচে থাকায় পানির সংকটে, বিশুদ্ধ পানির যে সংকট সেটি প্রধানভাবে তাদের কাছে আসলে দেখা দিয়েছে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে আজকেও আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদের বলছে যে বৃষ্টির পূর্বাভাস তেমন না থাকলেও মাঝে মধ্যে ভারী কিংবা হালকা অথবা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সিলেট অঞ্চলের বেশ কিছু জায়গায়। আর নদীর পানির কথা বলতে গেলে সিলেটের কানাইঘাট এবং কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ এবং অমলশিদ এই তিনটি পয়েন্টে এই বিপদসীমার পানি উপরে রয়েছে। আর সিলেট পয়েন্টের পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে, যার কারণে সিলেট শহরের যে প্লাবিত হয়েছিল প্রায় 28টি ওয়ার্ড থেকে পানি কিছুটা নেমে গেছে। 2-1টি ওয়ার্ডে কিছু পানি জলাবদ্ধতার সৃষ্টি রয়েছে। তো সব মিলিয়ে আসলে পরিবেশ উন্নতির দিকে যতই পানি কমছে ততই মানুষের যে দুর্ভোগ সেটি আসলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মুক্তি। গোজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে। বাজারে মিলছে